আসলে কি দিবস? 21শে ফেব্রুয়ারি কি আজকের এই দিবস? মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আর শহীদ দিবস। আচ্ছা, এই দিনে আসলে কারা জীবন দিয়েছিল জানেন কি? ওই যে যখন ভাষার জন্য যুদ্ধ হয়েছিল, মানে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে, তখন হচ্ছে রফিক, বরকত এরা জীবন দিয়েছিল এটা কত সালে জানেন? 1952 সালে। আচ্ছা, তো এটা আন্তর্জাতিকভাবে কবে স্বীকৃতি পায় এটা বলতে পারবেন? 1999 সালে 17 নভেম্বর মেবি। থ্যাংক ইউ। মাতৃভাষা দিবস যেটা পরে আন্তর্জাতিক স্বীকৃতি পায়, ওই তো আমরা আজকে আসলাম এবং মজুর হাসানের নেতৃত্বে শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। বিমান বাংলাদেশ তো আপনার কি বলতে পারবেন যে আসলে কারা জীবন দিয়েছিল? 1952 সালে যখন পাকিস্তান সরকার থেকে বলা হয় যে মাতৃভাষা উর্দু হবে, তো তখন বাংলার যে দামাল ছেলেরা স্টুডেন্ট ছিল, যারা রফিক, শফিক, বরকত, সব প্রফেশনের মানুষরাই আসলে তখন যে রাষ্ট্রভাষা আমরা আন্দোলনটা করে এবং জীবন দেয়, যারা রয়েছে আজকের তাদের দৃষ্টি আকর্ষণ করে আমার পছন্দের নেত্রীর চরিত্র আমি অভিনয় করব, এটা আমি ডিটারমাইন্ড ছিলাম, তো আমি করেছি। এবং পরবর্তীতে যেটা ঘটেছে, গণভবন থেকে আমাদেরকে দাওয়াত করা হয়েছিল, যারা মুজিব মুভিতে অংশগ্রহণ করেছে তাদেরকে দাওয়াত করা হয়েছিল। এখন গণভবন থেকে চিঠি দিয়ে দাওয়াত করা হবে এবং সেখানে যেতে হয়েছে। আচ্ছা শোনেন, ছোটবেলায় একটু স্মৃতি বলবেন যে 21শে ফেব্রুয়ারিতে কীভাবে উদযাপন করতেন। যেমন আমরা ছোটবেলায় 20শে ফেব্রুয়ারি ফুল খুঁজতাম, বিভিন্ন জায়গায় যখন দেখতাম যে ফুল পাওয়া যায় না, পুরো এলাকার থেকে ফুল জমায়েত করে নিজেরা ছোট একটা শহীদ মিনার তৈরি করে সেখানে আমরা ফুল দিতাম। আপনাদের ছোটবেলাটা কিভাবে কেটেছে? ওই একই রকমের ছোটবেলা। মানুষের ঈদের সময়টা ছোটবেলায় কিন্তু ফেব্রুয়ারি ছোটবেলায় যেটা আপনি বললেন কিছুক্ষণ আগে, যে নিজেরা আমরা ফুল জোগাড় করে বিভিন্ন জায়গা থেকে একটা শহীদ মিনার বানিয়ে, সেটা কলা গাছ দিয়েও হতে পারে, সেটা শোলা দিয়ে হতে পারে, মাটি দিয়ে অনেকদিন ধরে প্রস্তুতি নিয়ে হতে পারে, এরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমিও গেছি। এবং ওই সময়টা এই শোকের সময় যদিও আমরা শ্রদ্ধা নিবেদন মানুষ এখানে ভাষার জন্য জীবন দিয়েছে, কিন্তু ওই ফিলটা পুরোপুরি অনুভব করতে হয়তো আমরা পারতাম না। আমরা এই সময়টাকে একটা উৎসব মনে করতাম এবং দলে দলে সবাই শহীদ মিনারের দিকে যেতাম। যে যেখান থেকে পারি নিজের বাগানের দুইটা গোলাপ নিয়ে হলেও আমরা যেটা আর কখনো ফিরে আসবে না।